আমাদের সাথে লাখ লাখ যুবক, মাশাআল্লাহ, একজন যুবকও মাদক সেবী বলে আমাদের জানা নেই। আমরা সরকারকে বলবো, সীমান্তে আপনারা মজবুতভাবে পাহারাদারির ব্যবস্থা করুন, যাতে কোনোভাবে সীমান্ত হয়ে আমাদের এখানে মাদক আসতে না পারে। হাদিসে আছে, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। মাদককে না বলুন, জীবনকে হা বলুন। নিঃসন্দেহে জীবনের উপরে মাদক হইতে পারে না, এটা একটা বদ অভ্যাস। শুধু অনেক সময় যা ছোট সিদ্ধান্ত থেকে বড় ধ্বংসের সূচনা হয়। কি সেটা? ছোট সিদ্ধান্ত হলো বন্ধুর পাল্লায় পড়ে কিউরিসিটি থেকে সিগারেট পান করা শুরু করা। ধূমপানকে অনেকে মাদকের মধ্যে অন্তর্ভুক্ত করতে চান না, কিন্তু ধূমপানই মাদকের প্রথম ধাপ। এবং এটা শুরু হয় বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে কিউরিসিটি থেকে ধূমপান শুরু করে। এরপরে পর্যায়ক্রমে একেবারে মূল মাদক সেবন থেকে শুরু করে সর্বনাশ না হওয়া পর্যন্ত এটা চলতে থাকে। আমরা মনে করি যে এখানে আমাদেরকে অনেক বেশি দরদি হইতে হবে। যারা দৈব দুর্বিপাকে পরিবেশের শিকার হয়ে তরুণ তরুণী, যুবক যুবতী কিংবা যে কোনো বয়সের মানুষই মাদকাসক্ত হয়ে গিয়েছে, তাদেরকে ঘৃণা না করে, তাদেরকে সমাজ থেকে আলাদা না করে, বরং দ্রুততম সময়ের ভিতরে তাদেরকে অসুস্থ মানুষ বিবেচনা করে জাতীয় অগ্রাধিকার দিয়ে তাদের নিকটবর্তী জায়গায় চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং চিকিৎসাটাকে সহজলভ্য করতে হবে। তাদের প্রতি দরদি হইতে হবে, আন্তরিক হতে হবে। যে মাদক সেবন করলো, পরিস্থিতির শিকার হয়ে গেল, সে যখন মাদকের পয়সা পায় না, তখনই ছিনতাইয়ের পথে যায়, চাঁদাবাজির পথে যায়, তখনই জনজীবনে সে অস্থিরতা তৈরি করে। তাহলে জনজীবনকে যদি সঠিক অবস্থায় রাখতে হয়, নিরাপত্তাপূর্ণ রাখতে হয়, তাকে ঘৃণা করে আপনি পারবেন না। তাকে দ্রুত মেইন স্ট্রিমে আগের জায়গায় ফিরিয়ে আনার জন্য বন্ধু হয়ে যেতে হবে, আপনজন হয়ে যেতে হবে। এবং তার চিকিৎসা কীভাবে সহজলভ্য করা যায়। আজকে চিকিৎসাও কিন্তু অনেক এক্সপেন্সিভ, আবার সহজে পাওয়া যায় না। এই ধরনের স্পেশালাইজড কোনো অ্যারেঞ্জমেন্ট আমাদের দেশে ব্যাপক ভিত্তিক নাই, যেগুলো আছে এক্সপেন্সিভ। আপনি আপনার সন্তানকে যে ওখানে রেখে, একজন অভিভাবক তার সন্তানকে রেখে যে ওখানে তাকে চিকিৎসা করে ফিরিয়ে নিয়ে আসবে, এই পরিমাণ এক্সপেন্সিভ এটাও অনেকের পক্ষে সম্ভব হয় না। শুধু মাদক সেবীদেরকে দোষারোপ না করে বা তাদেরকে ঘৃণা না করে, মাদকের কারবারি যারা, এদেরকে চিহ্নিত করে তাদেরকে বলতে হবে, মাদক কারবারের পরিবর্তে তুমি মদের দোকান দাও, তুমি চায়ের দোকান দাও, তুমি ফুচকার দোকান দাও, তুমি মানুষের জীবন সর্বনাশ করিও না। এই কারবারিদের কারবার বন্ধ করতে হবে। এটাতে এই পয়সার দান্দায় প্রশাসনের বিপদগামী একটা অংশ এদেরকে নানাভাবে সাহায্য সহযোগিতা করে। এদেরকেও বুঝাতে হবে যে ভাই, তুমি প্রশাসনের থেকে তুমি একটা অন্যায় গর্হিত কাজকে সাপোর্ট করতে পারো। আমরা সরকারকে বলবো, সীমান্তে আপনারা মজবুতভাবে পাহারাদারির ব্যবস্থা করুন। আলাদা মাদক ঠেকাবার জন্য আলাদা আপনারা গ্রুপ তৈরি করুন। সীমান্তে যারা পাহারা দেয় তাদের বাইরেও আলাদা নজরদারি, আলাদা গোয়েন্দা নজরদারি, আলাদা পাহারাদারির ব্যবস্থা করুন, যাতে কোনোভাবে সীমান্ত হয়ে আমাদের এখানে মাদক আসতে না পারে। ভালোবাসার মন নিয়ে, ঘৃণার মন নিয়ে কেউ এখানে যারা এসেছেন, কেউ কাউকে ঘৃণা করবেন না। হাদিসে আছে, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। আমরা মাদককে ঘৃণা করব, শুধু মাদক সেবীকে আমরা চেষ্টা করব দরদ ভরা মন নিয়ে তাকে সংশোধন করার জন্য, তার চিকিৎসার জন্য। এবং সরকারকে এটা জাতীয় অগ্রাধিকারের মধ্যে স্থান দিতে হবে। এটা 10টা কাজের মধ্যে একটা কাজ দিলে হবে না। আমার দেশের সম্পদ নষ্ট হয়ে যাবে। আর আপনারা যখন যারা সরকারে থাকেন, তাদের দায়িত্ব হলো এটা জাতীয় অগ্রাধিকার দিয়ে এরপর ভালো ভালো হাসপাতাল, বিনোদন কেন্দ্র, পাঠাগার, খেলাধুলা চর্চা ইত্যাদি বাড়িয়ে আমাদের তরুণ তরুণীদেরকে বিপদগামিতা থেকে, ধ্বংসাত্মক কাজ থেকে ফিরিয়ে রাখতে হবে। আমরা জামাত ইসলামী যারা করি, আমরা এই যে নৈতিক চর্চার মাধ্যমে, দিনী চর্চার মাধ্যমে যুব সমাজকে, আমাদের সাথে লাখ লাখ যুবক, মাশাআল্লাহ, একজন যুবকও মাদক সেবী বলে আমাদের জানা নেই। কারণ কি? আমাদের মধ্যে একটা এনভায়রনমেন্ট আছে, নীতি নৈতিকতার চর্চা আছে, কোরআন হাদিসের চর্চা আছে। আমরা আহ্বান করব যে আজকে আমরা আমাদের এই প্রিয় বাংলাদেশ 92 ভাগ মুসলমানের দেশ, এবং এখানে ফজরের আজান শুনে আমরা ঘুম থেকে উঠি,
এশার আজান শুনে আমরা ঘুমাতে যাই। এই দেশে আমরা নীতিনৈতিকতার চর্চাকে যেন কেউ সমস্যা মনে না করি। অনেকে দেখি টকশোতে গেলে বা বিভিন্ন জায়গায় গেলে ইসলাম ফোবিয়া। আরে ইসলাম কারো ক্ষতি করে না। ইসলাম মানুষকে চরিত্রবান বানায়, ইসলাম মানুষকে বিবেকবান বানায়, ইসলাম মানুষকে সঠিক পথে রাখে। কিছু কিছু নেতা নেত্রী মানুষের মধ্যে দেখি ইসলাম ফোবিয়া। এই ইসলাম ফোবিয়াটা বাংলাদেশে যেন না থাকে। বাংলাদেশকে যদি উন্নত দেশ হিসেবে গড়তে হয়, তো ইসলামিক চর্চা, পৌরাণিক চর্চা, দিনী চর্চা, নৈতিক চর্চা এখানে আরও ব্যাপক থেকে ব্যাপকতা করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে এই দিনী চর্চা বাড়াতে হবে, কোরআন হাদিসের চর্চা বাড়াতে হবে। প্লে থেকে মাস্টার্স পর্যন্ত সব ক্লাসে কোরআনের কিছু লেসন রাখতে হবে, হাদিসের কিছু লেসন রাখতে হবে। পর্যায়ক্রমে আমাদের ছেলেমেয়েদেরকে কোরআন এবং হাদিসের জ্ঞানে তাদেরকে আরও আলোকিত করতে হবে। এইভাবেই কিন্তু আমরা এই সমাজ থেকে দুর্নীতিও বন্ধ করতে পারবো। এই সমাজ থেকে আমরা সমস্ত মাদকতা, সমস্ত যে যে জিনিসগুলো মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়, এগুলো থেকে আমরা মানুষকে রক্ষা করব। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।